ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানকে আর গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। ২৬ মে ফিনল্যান্ডের তুরুক শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাস বিরোধী যুদ্ধের নামে গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ চলছে তা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। বিশ্লেষকদের মতে ইসরায়েল সংক্রান্ত বিষয়ে এ বক্তব্য জার্মান রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কঠোর অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নেওয়া বার্লিনের জন্য এটি এক গুরুত্বপূর্ণ পালা বদল। ঐতিহাসিকভাবে নাৎসি যুগের দায় থেকে ইসরায়েলের প্রতি বিশেষ দায়বদ্ধতা মেনে চলা জার্মানির এমন অবস্থান নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। চ্যান্সেলর মার্চ বলেন, বর্তমান গাজায় যা ঘটছে তা আর সন্ত্রাস বিরোধী লড়াইয়ের উদ্দেশ্য পূরণ করছে বলে মনে হয় না। আমি খুবই সমালোচনামূলকভাবে বিষয়টি দেখছি। এখন সময় এসেছে যখন এটা প্রকাশ্যে বলার প্রয়োজন পড়ছে। এই অভিযান আর যুক্তিসঙ্গত নয়। এমন মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর মার্চ ঘোষণা দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিনে স্বাগত জানাবেন। তার দপ্তরে এখনও ঝুলছে ইসরায়েলের জিকিম সৈকতের একটি ছবি, যেখানে হামাসের হামলা হয়েছিল ২০২৩ সালে। তবে এবার তার কণ্ঠে দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানান, চলতি সপ্তাহেই নেতানিয়াহুর সঙ্গে তার কথা হওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের বিষয়ে তিনি এখনো সরাসরি কিছু বলেননি। চ্যান্সেলরের পরপরই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলও গাজার পরিস্থিতি নিয়ে একই রকম সমালোচনামূলক বক্তব্য দেন। সরকারের শরিক দল এসডিপি সোশ্যাল ডেমোক্র্যাটস ইতিমধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে। সিভি জরিপের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ৫১% জার্মান নাগরিক ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বার্টেলসমান ফাউন্ডেশন ২০২৫ সালের মে মাসের জরিপ বলছে, যেখানে ২০২১ সালে ৪৬% নাগরিক ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৬%। জার্মানির ইহুদি বিদ্বেষ বিষয়ক কমিশনার ফ্লেক্সি ক্লেইন মন্তব্য করেন, হলোকস্টের কারণে ইসরায়েল যে সহানুভূতি পায় তা সবকিছু মেনে নেওয়ার বৈধতা দেয় না। ইসরায়েলি ইতিহাসবিদ মোশে জিমারম্যান বলেন, সাধারণ জার্মান নাগরিকদের মনোভাব এখন বিশ্বের অন্যান্য দেশের মতোই। তবে জার্মান রাজনৈতিক অভিজাতরা এখনও অতীতের নাৎসি যুগ থেকেই নীতি নির্ধারণ করে থাকেন। জার্মানির চ্যান্সেলরের এই মন্তব্যে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। তারা বলছে, ফ্রিডরিশ মার্চ আমাদের বন্ধু। তিনি যখন এমন সমালোচনা করেন তখন আমরা তা মনোযোগ দিয়ে শুনি। বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইসরায়েলের প্রতি ঐতিহ্যগত সমর্থনে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ইতিমধ্যে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য গাজায় চলমান মানবিক সংকট নিয়ে তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। এখন সেই কণ্ঠে জার্মানিও যুক্ত হলো, যাদের সমর্থন এতদিন ইসরায়েলের অন্যতম প্রধান কূটনৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত হতো।